2024 সালের গণঅভ্যুত্থানের পর ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে জনপরিসরে যে ধারণা তৈরি হয়েছে তাতে এখনও উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। বাংলাদেশের সাবেক ও বর্তমান একাধিক জ্যেষ্ঠ কূটনীতিকের মতে আওয়ামী লীগ সরকারের সময় থেকে দুই দেশের সম্পর্ককে বাংলাদেশের একটি বড় অংশ আওয়ামী কেন্দ্রিক। তাই ফেব্রুয়ারির নির্বাচনের পর দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক অগ্রগতি যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে তারও তেমন প্রতিফলন দেখা যাচ্ছে না। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে ধারায় এগিয়েছে, নির্বাচনের পরও তা অব্যাহত রয়েছে। চীনের সাথে সম্পর্কের অগ্রগতি অব্যাহত আছে। তবে আওয়ামী লীগ সরকারের 15 বছরে তলানিতে থাকা পাকিস্তানের সাথে সম্পর্ক অন্তর্বর্তী সরকারের সময় যেভাবে অগ্রসর হচ্ছিল, বিএনপি সরকারে এসে ভারতের উদ্বেগ বিবেচনায় সম্পর্ককে অনেকটাই থামিয়ে দিয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে ভারতে যাবেন, দেশটির এমন প্রত্যাশা ছিল। বিষয়টি নিয়ে আলোচনাও এসেছিল, কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের প্রতি ভারতের অকুণ্ঠ সমর্থন ও তাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশিদের মধ্যে দেশটির প্রতি নেতিবাচক মনোভাব পরিবর্তন হয়নি। তাই প্রধানমন্ত্রীর চীন সফরের পর বাংলাদেশ নিয়ে ভারতের রাজনৈতিক নেতা ও সাবেক কূটনীতিকদের বিভিন্ন নেতিবাচক মন্তব্য, সীমান্তে ভারতের পুশিনের অব্যাহত চেষ্টা এবং ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সদল বলে দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর ঢাকা-দিল্লি সম্পর্কের অগ্রগতি নিয়ে সরকার সতর্ক অবস্থান নিয়েছে বলে কূটনৈতিক মহলের ধারণা। তবে দুদেশের বাণিজ্যিক ও নিরাপত্তা যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এ প্রেক্ষাপটে বিমস্টেকের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন। গত 14 জুলাই ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। বিমস্টেক হল বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সহযোগিতা জোট। ভারত ও বাংলাদেশ উভয়ে এর সদস্য। কূটনৈতিক সূত্র মতে আমন্ত্রণপত্রে নরেন্দ্র মোদী উল্লেখ করেন, ব্রিক্স প্রতিষ্ঠার 20 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এবারের শীর্ষ সম্মেলন বিশেষ তাৎপর্য বহন করছে। সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের ভিত্তি নির্মাণ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে জনগণ কেন্দ্রিক উন্নয়ন এবং মানবতাই সবার আগে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়েও মতবিনিময়ের সুযোগ থাকবে। বিমস্টেকের বর্তমান চেয়ার হিসেবে তারেক রহমানের অংশগ্রহণ ব্রিক্স আউটরিচ পর্বের আলোচনাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন মোদী। শীর্ষ সম্মেলনের ফাঁকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের আগ্রহ ব্যক্ত করেন তিনি। ঢাকা ও দিল্লির কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য ব্রিক্সের আউটরিচ পর্বে অংশ নেওয়ার বিষয়টি শুধু একটি বহুপক্ষীয় বৈঠকে উপস্থিত থাকার প্রশ্ন নয়। এবারের শীর্ষ সম্মেলনে ব্রিক্সভুক্ত অধিকাংশ দেশের শীর্ষ নেতার অংশ নেওয়ার কথা রয়েছে। ফলে বহুপক্ষীয় এই ফোরামের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন, রাশিয়া সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হতে পারে। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। তবে আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সম্মেলনে যোগ দেবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ব্রিক্স উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট। বর্তমানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইন্দোনেশিয়া এই 11 দেশ ব্রিক্সের সদস্য। ব্রিক্সের আউটরিচ পর্বে সাধারণত সদস্য নয় এমন নির্বাচিত দেশ ও আঞ্চলিক সংস্থার নেতাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। কয়েক বছর ধরে বাংলাদেশ ব্রিক্সের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছে। 2023 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন এবং সেবার বন্ধু ভারতের বিরোধিতার কারণে বাংলাদেশ ব্রিক্সের সদস্য হতে পারেনি। বাংলাদেশ এখনও ব্রিক্সের সদস্য হওয়ার জন্য সদস্য দেশগুলোর সমর্থন চেয়েছে। চীন ও রাশিয়া বাংলাদেশের সদস্য পদের প্রতি সমর্থনের কথা জানিয়েছে। বাংলাদেশ 2023 সাল থেকে নিয়মিতভাবে ব্রিক্সের আউটরিচ পর্বে আমন্ত্রণ পেয়ে আসছে। 2023 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং 2024 সালে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিক্স আউটরিচে বাংলাদেশ অংশ নেয়। তবে অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত আউটরিচ পর্বে বাংলাদেশ অংশ নেয়নি। অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, কয়েক বছর ধরেই বাংলাদেশ ব্রিক্সের সদস্য হতে আগ্রহী। সে বিবেচনায় আউটরিচ পর্বে প্রধানমন্ত্রীর অংশ নেওয়া উচিত। একই সঙ্গে এটি নির্বাচনের পর
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সম্ভাব্য প্রথম বৈঠকের সুযোগও তৈরি করতে পারে। বহুপক্ষীয় এই ফোরামের সুযোগ বাংলাদেশের কাজে লাগানো উচিত বলে তিনি মনে করেন। গত 28 জুলাই সচিবালয় সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে অন্যান্য বিষয়ের মধ্যে ব্রিক্স সম্মেলনের আউটরিচে বাংলাদেশ অংশ নেবে কিনা সেই প্রশ্ন করা হয়। জবাবে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। গেলে অনেকের সঙ্গে বৈঠক হওয়ার সুযোগ থাকে, তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, আমি আশাবাদী অদূর ভবিষ্যতে এই সফর হবে এবং আমরা সবাই সেই সফরের অপেক্ষায় আছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর হলে দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আরও অগ্রগতি হবে। 29 জুলাই বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবেদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকাল তিনি বলেন, তারেক রহমানের সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক যে গতিতে এগোনোর প্রত্যাশা ছিল, বাস্তবে তা দেখা যায়নি। তার মতে, এমন প্রেক্ষাপটে ব্রিক্স শীর্ষ সম্মেলন দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। ভারতও সেই সুযোগকে কাজে লাগাতে আগ্রহী। বাংলার জানালায় জহিরুল ইসলাম।